আজকের ভিডিওতে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে সোহেল দাসের মতবাদ অনুসারে আগামী দিনগুলিতে কি আলুর দাম অক্টোবর মাসের অন্তিম সময়ে বা 15 দিন পর থেকে আলুর দাম 1 লক্ষ টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে কিনা সেই দিকে আমরা কি ধরনের মতবাদ লক্ষ্য করতে পারছি। তিনার কথাকে বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান অবস্থায় যদিও আগামী দিনগুলিতে আলুর নিকাশি কাছাকাছি সেপ্টেম্বর মাসে 58 থেকে 60% মতন কমপ্লিট হয়ে পড়ে, তবে অবশ্যই অক্টোবর মাসে 500 টাকা আলুর বন্ডের দাম পাওয়াটা অতটা কঠিন নয়। এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে বিভিন্ন ইউনিটগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কাছাকাছি 370, 360, 440, 450 টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তিনি জানাচ্ছেন যে সমস্ত চাষি ভাইদেরকে আলু নিকাশির দিকে একটি মনোব্রত অর্থাৎ আলু নিকাশির বৃদ্ধির দিকে কিন্তু মনোযুক্তি যুক্ত করতে তিনি বলছেন। যদি আগামী দিনগুলিতে আলুর নিকাশি ভালো মাত্রায় হতে থাকে তবে অবশ্যই অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আলুর দাম কাছাকাছি বন্ড হিসেবে 1 লক্ষ টাকা 200 প্যাকেট হিসেবে কিন্তু। এছাড়া তিনি জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কাছাকাছি আর কিছুদিনের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে তীব্র আকারে বৃষ্টিপাতের উপস্থিতি কিন্তু আসতে চলেছে, কারণ এই অবস্থায় উত্তরবঙ্গের প্রত্যেকটা স্থানে কিন্তু ভারী মাত্রায় তাপমাত্রা রোদ পড়ছে। আর আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলেও কিন্তু সেই ধরনের দৃষ্টিকোণ থেকেই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অনেক স্থানে কিন্তু অনেক জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি ভারী, এছাড়া দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে। কিন্তু একটি বিষয়বস্তু আছে, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু আলু ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত কিছু বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু তিনি বক্তব্য আমাদের সামনে তুলে ধরছেন। বর্তমান অবস্থায় সোহেল দাসের কথা অনুসারে পুজোর পরে আলুর দাম বাড়ুক বা না বাড়ুক সেই দিকে দৃষ্টিকোণ দিলে হবে না, বরং আমাদের সকলকে আলু নিকাশির দিকে মনোপ্রত দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিন্তু আলুর নিকাশি করতে হবে, কারণ হাতে আর মাত্র সময় রয়েছে মাত্র 2 মাস। তারপরেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কোল্ড স্টোরগুলি নভেম্বরের পর থেকেই বন্ধ হতে থাকবে, সেই দিকে অবশ্যই আমাদের সকলকে দৃষ্টিভঙ্গি করে রাখা দরকার। এখন যদিও এই মাসে সেপ্টেম্বর মাসে আলুর নিকাশি 13 থেকে 15% মতন যদি হয়ে পড়ে আর টোটাল সেপ্টেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশি কাছাকাছি 58 থেকে 60% মতন হয়ে পড়ে, তবে অবশ্যই অক্টোবর মাসে কিন্তু আলুর দাম পুজোর পরেই কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর যদি আলুর নিকাশি এই সমস্ত পার্সেন্টেজের কমে হয় তবে কিন্তু আলুর নিকাশি ক্ষেত্রে আলুর দাম ছেড়ে ওঠাটা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। কারণ আমরা লক্ষ্য করেছি যখনই আলুর শর্টেজ হয় তখনই কিন্তু আলুর বন্ডের দাম, ব্যবসায়িক ভাবে রেডি আলুর দাম, ডাল কোয়ালিটির আলুর দাম প্রমুখ কিছুই কিন্তু বৃদ্ধি পায়। আর এই বছর কাছাকাছি 5 থেকে 6%, 8% মতন আলুর বীজ রয়েছে, সেই দিকেও দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে যদি ভারী মাত্রায় আলু নিকাশি হতে থাকে আলুর শর্টেজকে ভিত্তি করে আলুর দাম বাড়লেও বাড়তে পারে, তবে অবশ্যই আমাদের সকলকে আলুর নিকাশি আস্তে আস্তে করতে থাকতে হবে। তা না হলে একসঙ্গে যদি অতিরিক্ত ভারী মাত্রায় আলু নিকাশি করতে শুরু করা যায় তবে কিন্তু আলুর দাম বন্ড হিসেবে কিন্তু আবারও নিম্নে কমে যাওয়ার অনেকটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। সোহেল দাসকে উদ্দেশ্য করে একজন দর্শক কমেন্ট করেছেন যে সোহেল দাস হলো বুদ্ধিমান, মানুষকে গরম না করে তুললে কি করে আলুর বীজের ভালো ব্যবসা হবে। বিশেষ করে তিনি কিন্তু বলছেন যে একেবারে আলুর দাম 500 টাকা ঠেকে যাওয়া সেটাও নয়, তিনি কিন্তু সম্পূর্ণভাবে ঝুঁকি সম্পূর্ণ হয়ে উঠছেন না, ঝুঁকি সম্পূর্ণ নিতে চাইছেন না। তিনি বলছেন যে আলুর নিকাশি করাটার ওপর বিশেষভাবে মনোযোগ বৃদ্ধি করতে চাষি ভাইদেরকে বলছেন।